গেল এক মাসে প্রায় 50টি পরিবার হারিয়েছে তাদের বসতভিটা। হুমকিতে থাকা পরিবারগুলো সরিয়ে নিচ্ছে তাদের ঘরবাড়ি। এমন চিত্র কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্রহ্মপুত্র পাড়ের রসুলপুর ও বালাডোবা এলাকার। অন্যদিকে ব্রহ্মপুত্রের পাড় ছাড়াও তিস্তা, ধরলা ও দুধকুমার নদের অববাহিকারও অনেকে হারিয়েছে তাদের বসতবাড়ি ও ফসলি জমি। কুড়িগ্রামে তীব্র হয়ে উঠেছে নদী ভাঙন, হুমকিতে রয়েছে হাজারো মানুষ। এছাড়াও নদী ভাঙনের কবলে জেলার রৌমারী, রাজারহাট ও কুড়িগ্রাম সদরের বেশ কিছু এলাকা। এমন ভাঙা গড়ার মধ্যে আনন্দহীন মলিন ঈদ নদী পাড়ের মানুষদের। বাড়িঘর ভাঙিয়ে যায়, নদীর বাচ্চা কাছে নিয়ে কোথায় যাব কোথায় না যাব, হ্যাঁ, কিসের ঈদ কিসের খাওয়া দাওয়া, সব নির্হনে পড়ি আছি। কোনো জায়গা নাই, বাড়ি নিবার জায়গা নাই। আমরা আজকে আমরা ঈদ করতে পারতাইছি না, আমরা বাড়ি নিয়ে খুব ব্যস্ত আছি। বাড়িটা ভাঙ্গা বাসিয়া যায়, আমাদের কোনো স্থান নাই। নদীর কান্দে ওই যে ভাঙ্গা ছিঁড়ে পশ্চিমে নিয়ে ফালাতেছি। এখন গড় যে তুলমু বাড়ি নমু কোন জায়গায় কোনো স্থান নাই। এখন সরকার যদি আঙ্গর কোনো অনুমোদন দেয়, যদি ইচ্ছা করে তবে সে আমরা পাবো, না পাইলে উপায় নাই। এই পর্যন্ত আঙ্গরি নদী মনে করেন যে একবারে বাড়ির ভিটে নামা নিয়ে গেছে। এখন কোনো জবুদ্দি নেই। আমার স্বামী রিক্সা চালা খায়, কোনো রকম কামাই করে খায়। আমাদের ঈদ আছে, ঈদও নাই, আমার কিছু নেই। আমরা খুবই বড় কষ্টে, আর কি বলুন। এসব পরিবার একদিকে খুঁজে পাচ্ছে না তাদের মাথা গোজার ঠাঁই, অন্যদিকে মিলছে না সরকারি ও বেসরকারি কোনো সহযোগিতা। ভাঙন কবলিত এলাকায় অস্থায়ী ভিত্তিতে কাজ করার কথা জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। অন্যদিকে ভাঙন কবলিতদের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রশাসনের। ইতিমধ্যে আমরা প্রায় 1200 মিটার জায়গায় জিও ব্যাগ দ্বারা জরুরি কাজ বাস্তবায়ন শুরু করেছি। তন্মধ্যে রৌমারী, রাজীবপুর সদর এবং উলিপুর এই 4টি উপজেলা অন্যতম। আমাদের কাজগুলো 13টি পয়েন্টে শুরু হয়েছে। এর বাইরেও আমাদের যে সমস্ত ভাঙন কবলিত স্থান আছে বা খুব ঝুঁকিতে আছে, আমরা এগুলো নিয়মিত মনিটরিং করছি। যেখানেই আমাদের প্রয়োজন দেখা দিবে, আমরা অনুমতি সাপেক্ষে সেই জায়গাগুলোতে কাজ বাস্তবায়ন করব। আপনারা জানেন যে এখানে প্রচুর পরিমাণে নদী ভাঙন হয় এবং নদী ভাঙনে প্রতি বছরই অনেকগুলো পরিবার দেখা যায় তাদের ভিটেমাটি হারিয়ে ফেলে। তো এ ধরনের যারা পরিবারগুলো আছে আমাদের কাছে যদি আবেদন করে, আবেদনের প্রেক্ষিতে আমরা সত্যতা যাচাই করে যাদের চাহিদা আছে সেই চাহিদার প্রেক্ষিতে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দিচ্ছি। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থার পাশাপাশি সরকারি বেসরকারি সহযোগিতার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।